আলিফ হঠাৎ করে বলতেছিল যে আম্মু বিরিয়ানি খেতে মন চাচ্ছে। মায়ের মন কি আর করার। খুব বেশি চিকেনও ছিল না, তো তারপরে অল্পের মধ্যে একটু ট্রাই করলাম যে ওকে একটু বিরিয়ানি রান্না করে দিই। আগের দিন রান্না করার পর অল্প একটু বিরিয়ানির মশলা রেখে দিয়েছিলাম, ওই মশলাটাই শেষ ভরসা। তো প্রথমেই হচ্ছে আলু ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা আগে থেকেই করে রেখেছিলাম। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা আমি রান্না করে নিব। প্রথমেই চুলায় তেল দিয়ে, সরিষার তেল দিয়ে, তারপর আদা রসুন জিরা বাটা দিয়ে এখন যে বিরিয়ানির মশলাটুকু ছিল সেই মশলা দিয়ে 1 প্যাকেট মুরগির মাংস রান্না করার জন্য ফ্রিজে রেখেছিলাম। তো সেইটাই আরেকটু ছোট ছোট করে পিস করে তারপরে বিরিয়ানির জন্য রেডি করে নিলাম। আর পোলাওর চাউল আমার বেশিরভাগ সময় ঘরেই থাকে, টক দইটাও থাকে ফ্রিজে। তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম তারপর কিশমিশ দিয়ে দিলাম। আলু বুখারা ছিল না তাই দিতে পারিনি, আর অবশিষ্ট এতটুকু টক দই ছিল সেটাই দিয়ে দিলাম, যা হয় কপালে। এগুলো সবকিছু একসাথে দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব। আসলে হুটহাট করে রান্না করতে গেলে যা হয় আর কি। তারপরও যে খেতে খারাপ হয়েছিল তা না, আমার হাতের বিরিয়ানি আমি যেভাবেই রান্না করি অনেক মজা লাগে। যাই হোক, মাংসটাকে কিন্তু আমি রান্না করে ফেলেছি। এখন হচ্ছে হাফ কেজির মতো পোলাও চাউল নিয়ে নিয়েছি, যেহেতু অল্প মাংস সো মশলাও অল্প, এই জন্য চাউলটাও অল্পই নিয়েছি, যে আমাদের একবার খাওয়া হলেই হবে। চাউল ভাজার সময় কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি, যাতে একটা ভাজা ভাজা আরো একটু ফ্লেভার আসে। বেশ কিছু সময় ধরে বিরিয়ানির চাউলটা ভাজা হলে এভাবে একটা লালচে লালচে ভাব চলে আসে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। আর এই চাউলটা যত বেশি ভাজা হবে বিরিয়ানির টেস্টও ভালো হবে, আবার বিরিয়ানিটা ঝরঝরাও হয় অনেকটা। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। পোলাও অথবা বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু ফুটন্ত গরম পানি দিলেই কিন্তু অনেক ভালো হয়, ঝরঝরা হয়। এখন আমি হচ্ছে কাঁচামরিচ আর 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল পানি পানি থাকতেই আমি মাংসটাও এর সঙ্গে মিশিয়ে নিব, কারণ পরে নাড়াচাড়া করতে গেলে মাংসের সাথে মশলার সাথে ঠিকঠাক মতো মেশে না। মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। তার আগে একটু চিনি দিয়ে দিলাম। স্বাদটা বেশি আনার জন্য কিন্তু বেরেস্তা বাটা আর চিনি একসঙ্গে বেটে দিলেও কিন্তু অনেক মজা লাগে, বাট আমি শর্টকাট করতেছি। যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন এই উপর দিয়ে, বিরিয়ানির উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচেই তাওয়া দিয়ে তারপরে দমে রেখে দেব। তার আগে ভালো করে আর একটু হচ্ছে নেড়ে চেড়ে নিব। এখন সমান করে এভাবে একটা তাওয়ালের সাহায্যে ঢেকে দিব। বেশি করে রান্না করলে কিন্তু নিচে তাওয়া দিয়ে তারপরে দমে রাখি, তো আজ আর সেটা করিনি। এভাবেই সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে।